সবাই ব্যস্ত দ্রৌপদী মুর্মুকে নিয়ে। বাঁকুড়ার শ্রীপতি টুডুর কাহিনী জানেন? বিশ্বের দীর্ঘতম লিখিত ও জটিল সংবিধানকে নিজের মাতৃভাষা সাঁওতালিতে অনুবাদ ও অলচিকি হরফে লিখে নজির সৃষ্টি করেছেন আদিবাসী অধ্যাপক। গত 29 মে মন কি বাত অনুষ্ঠানে এই বিষয়টি উপস্থাপিত করার পাশাপাশি শ্রীপতি টুডুর এই কাজকে কুর্নিশ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। দেশের পরবর্তী সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে যখন আদিবাসী সমাজের প্রতিনিধি দ্রৌপদী মুর্মুর নাম উঠে এসেছে, ঠিক তখনই বিশ্বের দীর্ঘতম লিখিত ও জটিল সংবিধানকে নিজের মাতৃভাষায় সাঁওতালিতে অনুবাদ ও অলচিকে হরফে লিখে নজির সৃষ্টি করলেন আরেক আদিবাসী যুবক। তিনি শ্রীপতি টুডু। বাঁকুড়ার খাতড়ার প্রত্যন্ত গ্রাম মোরা গ্রামের বাসিন্দা বছর 32-এর তরুণ অধ্যাপক এই অসাধ্য সাধন করেছেন। আদিবাসীদের অধিকার সম্পর্কে কি লেখা আছে দেশের সংবিধানে? কৌতূহল থেকেই পড়া শুরু। পরে নিজেদের জনজাতির মানুষের কাছে সেই সংবিধান পৌঁছে দিতে কাজ শুরু করেন তিনি। করোনা আবহে লকডাউনের দিনগুলিতে যখন মানুষ ঘরবন্দি, শ্রীপতি টুডু তখন সংবিধান অনুবাদে নিজেকে ডুবিয়ে রেখেছিলেন। আর তা প্রকাশের পর বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নজরে আসে। গত 29 মে মন কি বাত অনুষ্ঠানে এই বিষয়টি উপস্থাপিত করার পাশাপাশি শ্রীপতি টুডুর এই কাজকে কুর্নিশ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রান্তিক কৃষক পরিবারের সন্তান শ্রীপতি। 5 ভাই বোনের মধ্যে সব থেকে ছোট শ্রীপতি গ্রামের স্কুলের পাঠ শেষে ঝিলিমিলি হাই স্কুল থেকে সাঁওতালি মাধ্যমে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর পিরলগাড়ি মোড়ের পণ্ডিত রঘুনাথ মুর্মু মহাবিদ্যালয় থেকে স্নাতক ও বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করেন। মাঝে পুরুলিয়ার একটি স্কুল ও ঝাড়গ্রামের একটি কলেজে শিক্ষকতা করলেও বর্তমানে তিনি সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের সাঁওতালি ভাষা বিভাগের অধ্যাপনার সঙ্গে যুক্ত। একই সঙ্গে ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিসার্চের সঙ্গেও প্রত্যক্ষভাবে যুক্ত তিনি। এরপরই দেশের সংবিধানকে নিজেদের মাতৃভাষায় লেখার কাজ শুরু করেন তিনি, যার দৌলতে আজ প্রধানমন্ত্রীর কাছ থেকেও তিনি প্রশংসিত। ভাইয়ের এই কৃতিত্বে যথেষ্ট খুশি দাদা প্রশান্ত টুডু। অসাধ্য সাধন করার দৌলতে অধ্যাপক টুডুকে কৃতজ্ঞতা জানিয়েছেন আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝিব পারগানাও মহল। সংগঠনের খাতড়া ব্লক পারগানার পক্ষে বিনোদ বিহারী হেমব্রম বলেন, ভারতীয় মূল সংবিধানে মোট 24টি অংশে 448টি ধারা, 12টি তফসিল এবং 113টি সংশোধনী যুক্ত রয়েছে। কিন্তু সাঁওতালি ভাষায় অনুদিত এই সংবিধান কিছুটা হলেও সংক্ষিপ্ত করেছেন শ্রীপতি। তবে প্রতিটি বিষয় সমান গুরুত্ব দিয়ে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করছেন। 2022 সালে অনুবাদের কাজ শেষ করেন। দিল্লির একটি নামী প্রকাশনা সংস্থা তা প্রকাশ করে। সংবিধান অনুবাদের পাশাপাশি অধ্যাপিকা সোনালী মুখোপাধ্যায়ের বিশেষ সহায়তায় তিনি রবীন্দ্রনাথের 65টি কবিতা সাঁওতালি ভাষায়ও অনুবাদ করেছেন। বস্তুত দেশের সংবিধানে কি লেখা আছে তা নিজের জনজাতির মানুষের কাছে সহজে তুলে ধরাই মূল উদ্দেশ্য ছিল শ্রীপতি বাবুর। অবশেষে সেই কাজে তিনি সফল হলেও তাকে নিয়ে নেই তেমন কোনো উন্মাদনা, আক্ষেপ নিকটজনদেরও। বাঁকুড়া থেকে তিমির কান্তি পোতের রিপোর্ট, খাস খবর।